বুধবার তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার 24 ঘন্টার মধ্যে ইডির বিরুদ্ধে করা পুলিশের এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে ইডির চুক্তিতে বুধবার কার্যত মান্যতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তাদের ফুটেজ এবং নথি সংরক্ষণের আর্জিতে সায় দিল সুপ্রিম কোর্টও। ফলে আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জোড়া আদালতে মান্যতা পেল ইডির চুক্তি। আর আদালতে ধাক্কা খেল তৃণমূল, রাজ্য সরকার এবং পুলিশ। গত সপ্তাহে বৃহস্পতিবার লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাট এবং তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তল্লাশির মাঝেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শটান ভিতরে ঢুকে বেরিয়ে আসেন ফাইল হাতে। এরপর আবার ইডি এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধেই 4টি এফআইআর দায়ের করা হয়। 2টি এফআইআর হয় শেক্সপিয়ার সরণি থানায়, 2টি এফআইআর হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। 2টি থানাতেই একটি করে এফআইআর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে। এফআইআর এর ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। লাউডন স্ট্রিটে প্রতীক জৈন যে বহুতলে থাকেন সেখানকার সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। আর সল্টলেকে আইপ্যাকের অফিস যে বিল্ডিং এ সেখানকার ঢোকা বেরোনোর গেটের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে পুলিশ। কিন্তু যে এফআইআর এর ভিত্তিতে এই তদন্ত শুরু করেছিল পুলিশ, তাতেই এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাভাবিক তেরে দেবে ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, তো ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সভরেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন, ভারতবর্ষের সার্বভৌমত্বকে। এজেন্সিকে ব্যবহার করে কি তৃণমূলের তথ্য ভান্ডারটা লুট করা যায়? ভোটের আগে এজেন্সিকে পাঠিয়ে, বিজেপির লোক নেই, জোন নেই, বিএলএ 2 নেই, তৃণমূলের প্রচারের সব তথ্য এবং পরিকল্পনা যাদের হাতে, তাদের অফিসে এজেন্সি পাঠিয়ে সেটাকে লুট করে আনা, সেটাই কি করা যায়? সেটাও তো করা যায় না। অন্যদিকে প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকে আইপ্যাকের অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে বৃহস্পতিবার সায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। শৌভিক মজুমদার, কৌশিক গাঁতাইত ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টানটান উত্তেজনা, পরতে পরতে নাটক, শেষমেশ বর্ধমানে ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনালে চওড়া হাসি হাসল রেলওয়ে এফসি। সাডেন ডেথে ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশাকে 1-0 গোলে পরাস্ত করল তারা। এর আয়োজন শুধুমাত্র ফুটবলকে এগিয়ে নিয়ে আসার জন্য। ফুটবল যে প্রচারের আলোর বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে, বেঙ্গলের ফুটবল যেন ভারতের ফুটবলকে যেমন দাপিয়ে বেড়াতো সেরকম দাপিয়ে বেড়াবে, সেখানে বর্ধমানের ছেলেরা যেন থাকে তার একটা অ্যারেঞ্জমেন্ট। রিয়েল বুলের মাধ্যমে ভদ্রেশ্বর গোল্ড কাপ তার একটা প্রতিরূপ। রিয়েল বুল প্রতিদিন প্র্যাকটিস করায়, আর ভদ্রেশ্বর গোল্ড কাপ তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা মানে অনুষ্ঠান আর কি খেলা। 5ই জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বর্ধমানে স্পন্দন স্টেডিয়ামে চলেছে ভদ্রেশ্বর গোল্ড কাপ, যার উদ্যোক্তা রিয়েল বুল ফুটবল কোচিং সেন্টার। সোমবার তারই ফাইনালে মুখোমুখি হয় রেলওয়ে এফসি ও ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। সাডেন ডেথেই হয় ম্যাচের ফয়সালা। এই দিন ফাইনাল খেলার আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন ফুটবলাররা। ফুটবল পায়ে কামাল দেখান বাইচুং ভুটিয়া, আলভিটো ডি কুনহারা। অনেক 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 ভালো, অনেক ভালো অর্গানাইজ হয়েছিল, অনেক ভালো করে অর্গানাইজ করেছে। কিছুদিন আগে আমরা এসেছিলাম, আজকে আরেকটা ম্যাচ, সুন্দর ক্রাউড, ভালো মাঠ, সব কিছু ভালোই ছিল, ভালো লাগছে। এই দিন দর্শক আসনে ছিলেন প্রাক্তন অলিম্পিক অ্যাথলিট সোমা বিশ্বাস থেকে শুরু করে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, ভদ্রেশ্বর গোল্ড কাপের আয়োজক ও রিয়েল বুল কোচিং সেন্টারের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন লালবাবা রাইসের কর্ণধার সনত নন্দী, পার্থ নন্দী, পলাশ নন্দী সহ আরও অনেকে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।